আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। এখন আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাত্তার রিয়াকশন। রাজ্জাক বিন ইউসুফ বললেন, কুরবানির গোশত 3 ভাগ করা জায়েজ না। মিজানুর রহমান সঠিক উত্তর দিলেন, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা নয়। যে 3 ভাগ করতে হবে এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই। করেছেন কেউ যদি কোরবানির গোশত 3 ভাগ না করে সম্পূর্ণ গোশত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে। গরিবকে আপনারা খুব কমই দেন, যে 3 ভাগ করা উত্তম। সামনে আসছে জিলহজ মাস, কুরবানির গোশত 3 ভাগ করা যাবে কিনা, কে বলছেন এটা নাজায়েজ, কে বলছেন এটা জুলুম, আবার কে বলছে এই ধরনের কোনো হাদিস পাইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সাহাবী থেকে বর্ণনা নেই। যারা বেদাত বলে তারা বলছে এই ধরনের কোনো বর্ণনাই নেই, পাই নাই। তাহলে কুরবানির গোশত 3টা বন্টন করা কি আসলে কি আমরা 3টা বন্টন করে বা 3টা ভাগ করে এ পর্যন্ত গুনাহগার হলাম নাকি সওয়াবের ভাগী হলাম? এই বিষয় নিয়ে আমাদের একটু পরিষ্কার হয়ে আলোচনা করার দরকার বা শোনার দরকার। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব 8 জন ওলামায়ে কেরামের। এই 8 জনের মধ্যে 1 নম্বর থাকছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর মতিউর রহমান মাদানী, 3 নম্বর মুফতি আরিফ বিন হাবিব, 4 নম্বর কাজী ইব্রাহিম, 5 নম্বর শাইখ আহমদুল্লাহ, 6 নম্বর আল্লামা মামুনুল হক, 7 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 8 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই 8 জন ওলামায়ে কিরামের আমরা বক্তব্য শুনে আসি, তাহলে আমরা পরিষ্কার হিসাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। কুরবানির গোশত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় 3 ভাগে ভাগ করা হয়। 2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, 3টার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়। 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন, 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নে করা যারা কুরবানি দেয়নি। আমার এক চাচা বলছেন, আব্দুর রাজ্জাক তাহলে তো ওদেরই গোশত বেশি হয়ে যাবে। তো তাতে কি আছে, ওদের গোশত যদি বেশি হয় হোক, কিন্তু 3 ভাগের 1 ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন? আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল, দান করেছে আবার ফিরিয়ে নিল। কুরবানির গোশত অত ছোট জিনিস নয়, খুব দামি গোশত, খুব সম্মানী। দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল, এই কথা বলা যাবে না। কুরবানির গোশতের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয়। কুরবানি যেমন খুব দামি পশু, কুরবানির গোশত তেমন দামি জিনিস। একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল, সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল, তখন তিনি বললেন, কুলু ওয়াদ্দাখিরু ওয়াতেমু মা বাদালাকুম, এখন তোমরা খাও, বাড়িতে জমা করে রাখো এবং দাও, যা পারো দাও, যা পারো খাও, যা পারো জমা রাখো। দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে। 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা কৃপণতা। কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না। অথচ 100 জন নেওয়ার জন্য আছে, কেউ নেওয়ার জন্য নেই, তা আপনি সবই রেখে দিলেন, ভালো কথা রাখেন। অনেকে নেওয়ার জন্য আছে, আপনি সেখানে 2 কেজি দিয়ে বাকি রেখে দিলে, এটা স্পষ্ট কৃপণতা। এটা মানুষকে বোঝানো সহজ, আল্লাহকে বোঝানো সহজ নয়। হচ্ছে নেকির কাজ, কুরবানি অনেক বড় নেকির কাজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই কথাই ঠিক। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা নয়। এরপরে আমরা শেখ মতিউর রহমান মাদানীর বক্তব্য শুনে আসি। কুরবানির গোশত ভাগ করা সম্পর্কে এই ক্ষেত্রে ভারত উপমহাদেশে যে নিয়ম আছে যে 3 ভাগ করতে হবে, এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নেই, কোনো সাহাবী থেকেও নেই, সাহাবায়ে কেরাম থেকে নেই। সাহাবীদের কেউ কেউ নিজে ব্যক্তি পর্যায়ে করতেন যে 3 ভাগ করে 1 ভাগ এক ভাগ নিজে খায়, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ায়, বন্ধু বান্ধবকে, আর 1 ভাগ গরিব মিসকিনকে দান করে। এইরকম কেউ কেউ বলেছেন ওয়াহু আমাল বাযিস সালাফ, সালাফ বলতে সাহাবী, তাবাই, তাদের জামানায় কেউ এরকম হয়তো করেছে।
কিন্তু কোনো হাদিস আসার এরকম নেই যে 3 ভাগ সমান সমান করতে হবে আর 1 ভাগ খাবেন আপনি, এরকম কিছু নেই। কোরআনে কি আছে? সূরা হজের আয়াত নম্বর 28-এ আছে, ফাকুলু মিনহা, কোরবানি করে তা থেকে তুমি খাও বা তোমরা খাও, ওয়া আত'ইমুল বায়িসাল ফাকির, আর অসহায় দরিদ্রদেরকে খাও, অসহায় দরিদ্রদের খাও। আরেকটি আয়াত রয়েছে সূরা হজের আয়াত নম্বর 36-এ, ওখানে আর অতিরিক্ত একটু বলা হয়েছে। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, তোমরা কুরবানির গোশত খাও, ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার, আর যারা কানে মানে নিজের কাছে যা আছে তাতে পরিতৃপ্ত, অভাবী, কিন্তু কারো কাছে চাইতে যায় না, যদি কারো প্রয়োজন হয় খেতে পারে। কামেলা, কেউ যদি মনে করে যে আমি খাবো না, মোটেই খাবো না, যদিও কিছু খাওয়া সুন্নাত, সবটাই দান করবো, তাও জায়েজ। হ্যাঁ, সবটাই আমি কাউকে হাদিয়ে দিয়ে দেবো, কাউকে অভাবী পাচ্ছেন, সবাই সচ্ছল মাশাআল্লাহ। এই যে প্রবাসীরা আছে সবাই ডেলি ডেলি গোশত কিনে খাচ্ছে, তাহলে এরা। এরপরে আমরা মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনে আসি। 1/3 গরিবকে দেই আমরা সাধারণত, 3 ভাগের 1 ভাগ গরিব, 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজন, 3 ভাগের 1 ভাগ নিজেরা রাখি। তো এক্ষেত্রে প্রশ্ন হলো, 3 ভাগের কোনো ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি, জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কৃপণতার পরিচয়। হ্যাঁ, জায়েজ আছে, কৃপণতার পরিচয়, জায়েজ আছে, এটা আপনি খাইতে পারেন। কোনো গরিবকে দিতে পারেন, যদি না দেন সমস্যা নেই, আত্মীয় স্বজনকে না দেন সমস্যা নেই, আপনি যেহেতু এরকম অভ্যাস না দিয়া খাওয়া, তো আপনি রাখেন, নিজে খান, কোনো সমস্যা নেই, এটা জায়েজ আছে। হ্যাঁ, এরপরে আমরা কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে আসি। করেছেন কেউ যদি কোরবানির গোশত 3 ভাগ না করে সম্পূর্ণ গোশত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে কি? সাদাকা, সওয়াবের কাজ। ইসলামে তো যে নিজে খায়, এমন নিজের স্ত্রীকে খাওয়ায়, হাত্তা লোকমাতা তার ফাউহা ফি ইমরাতিক, যে লোকমা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিলা, এটাও একটা সাদাকা। নাফাকাত রাজুল ইয়াহতাসিবুহা সাদাকা, ব্যক্তি যাই ব্যয় করে যেখানে সে সওয়াবের আশা করে, নিজে খাওয়া এটাও একটা সাদাকা। এবদা বিমান তাউল, এবদা বেনাফসিক, মানে নিজে খাও, নিজের পোষ্যবর্গ যারা তাদেরকে খাওয়াও, এটা তো প্রথম ব্যয়। এখানে অবশ্যই সাদাকার সওয়াব আপনি পাবেন। পুরো কোরবানির গোশত আপনি খেয়ে ফেললেও সওয়াব পাবেন, আপনার তো গুনাহ হচ্ছে না, কারণ এখানে দেয়া তো ফরজ না। তবে এটা এক ধরনের বখিলি, কৃপণতা, সেই জন্য সাধারণত কোরবানি যারা করে তারা এইভাবে করে না। এরপরে আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। কুরবানির পশুর গোশত কিভাবে বন্টন করতে হবে, কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সূরাতুল হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। অন্য আয়াতে তিনি ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, যার অর্থ হলো তোমরা কোরবানির পশুর গোশত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও, হাদিয়া দাও, এবং যারা দুস্থ, অসহায়, গরিব মানুষ তাদেরকে দান করো। এই আয়াত থেকে 3টি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। সেজন্য বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন কোরবানির পশুর গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম। যারা 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন, আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন। কেউ যদি 3 ভাগ পুঙ্খানুপুঙ্খরূপে না করতে পারেন, নিজের ভাগে একটু বেশি রয়ে গেল, দানটা একটু কম করলেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই, এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ পুঙ্খানুপুঙ্খরূপে 3 ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয়। আপনি অনুমান করে 3 ভাগে ভাগ করতে পারেন, অথবা 2 ভাগেও ভাগ করতে পারেন, অথবা ভাগ নাও করতে পারেন, কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন, বা বেশিরভাগ দিয়ে দিলেন, সামান্য কিছু রেখে দিলেন, সেই স্বাধীনতাও আপনার রয়েছে। যা এরপরে আমরা আল্লামা মামুনুল হকের বক্তব্য শুনে আসি। 2 ভাগেও ভাগ করতে পারেন, অথবা ভাগ নাও করতে পারেন, কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন, বা বেশিরভাগ দিয়ে দিলেন, সামান্য কিছু রেখে দিলেন, সেই স্বাধীনতাও আপনার রয়েছে। যা কিন্তু সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত কোরবানির গোশত সংগ্রহের পদ্ধতিটি, অর্থাৎ এখানে সামাজিকভাবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যে প্রত্যেকে 3 ভাগের 1 ভাগ অথবা প্রতি মনে 3 কেজি 4 কেজি এরকম নির্ধারিত অংশ প্রত্যেক কোরবানি দাতার জন্য বাধ্যতামূলক করে দিয়ে থাকে এবং সকলেই সেটা দিতে বাধ্য থাকে। তো এইভাবে বাধ্যতামূলকভাবে সকল কোরবানি দাতাকে কিছু অংশ দেওয়ার জন্য তাদের উপরে আরোপ করে দেয়া, বাধ্যতামূলক বিধান আরোপ করে দেয়া অথবা তাদেরকে বাধ্য করার যে পদ্ধতি, এটি সম্পূর্ণরূপেই শরীয়ত নিষিদ্ধ এবং এটি অবৈধ এবং নাজায়েজ প্রক্রিয়া। হ্যাঁ, যেটা করতে হবে সেটা হলো সমাজের পক্ষ থেকে সকলকে বলা যেতে পারে যে আপনারা যারা যতটুকু অংশ দিতে চান সামাজিক সকলকে বন্টন করার জন্য, আপনাদের ইচ্ছা মতো
আপনারা প্রদান করুন। কোরবানি দাতারা সবাই যার যার নিজ নিজ স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছার অনুযায়ী, নিজের চাহিদা অনুযায়ী প্রত্যেকে যতটুকু দেয় দিবে। এরপরে সেটাকে যে কোনোভাবে বন্টন করা যায়, সমাজের প্রত্যেকের ধনী গরিব এবং কোরবানি দাতা বা কোরবানি যারা দেয়নি তাদের সকলের মধ্যে নির্বিশেষে বন্টন করা যায়। আবার শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যেও যদি বন্টন করতে চায় তাহলে তাতেও কোনো সমস্যা নেই। এরপরে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। গোস্ত বন্টনের আদব হচ্ছে 3 ভাগ করবেন, নিজে 1 ভাগ রাখবেন, আত্মীয়কে 1 ভাগ দিবেন, গরিবকে 1 ভাগ দিবেন। গরিবকে আপনারা খুব কমই দেন। 4 গরুর রান 4 ভাগ হয়, একটা বিয়াই বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি, আর একটা মেয়ের বাড়ি। তো গরিবকে দিলেন কি না, অন্তত বছরে 1 বার গরিবকে গোস্ত খাওয়ার সুযোগ করে দিবেন। তার চেয়ে নফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে, মুমিন মুসলমানকে খাদ্য খাওয়াবে, আর যাকে চিনো না, যদি মুসলিম হয় তাকে সালাম দিবে। তাহলে গরিব, অভাবী, মিসকিন, ক্ষুধার্ত মানুষকে যদি আপনার কোরবানির গোশত দিয়ে সহযোগিতা করেন, মেহমানদারি করেন, সওয়াব অনেক বেড়ে যাবে। এরপরে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনে আসি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন। এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের, সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলু ওয়া আতঈমু ওয়াদাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আতঈমু মানে অন্যদের খাওয়াও, ওয়াদাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।